আমি কিন্তু এই যে এই পেটির অংশটা খাবো, হ্যাঁ? আচ্ছা ওই যে ওইটা দিবেন আমাকে। হ্যাঁ আচ্ছা দে তো ভাত কই? এই যে ভাত আছে, ভাত নিয়ে আসেন ভাত। আচ্ছা ভাত নিয়ে আসতেছি। এই যে ভাত নিয়ে আসছি। ও আচ্ছা, ভাত রেডি ছিল। হ্যাঁ ভাত আছে। আচ্ছা চলেন তাহলে উঠাই দেন আমাকে। ওই যে পেটিটা, এই যে পেটিটা হ্যাঁ 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 দিতেছি। অনেকক্ষণ ধরে লোভ লাগিয়ে রেখেছিলাম বুঝছেন, ওই পেটিটার দিকে আমার চোখ পড়েছিল প্রথম থেকেই। আপনার পেটিটা বেশি ভালো। তাহলে এটা নেন। আচ্ছা তাক আপনি খান ভাবি, খাওয়া শুরু করেন। আর আপনি বড় ভাবি, পারমিশন না দিলে খাই কিভাবে বলেন? হ্যাঁ খান, সমস্যা নাই, খাই তাহলে। খাওয়া শুরু করেন। আর সব সময় পেটিটা আমি খুবই পছন্দ করি। পেটিটা দিয়ে গরম ভাত, গরম। দর্শক, স্বাদটা আমি একটু বিস্তারিত বলছি। সেটা হচ্ছে এই যে থোড়গুলো কিন্তু বেশ সেদ্ধ হওয়ার পরে একদম কচকচে হয়ে গেছে। কচকচে হওয়ার পরে আমি যখনই মুখে দিচ্ছি তখন কিন্তু কচকচ শব্দ হচ্ছে, আর মুখে দাঁতে যখন লাগছে তখন কিন্তু বেশ ভালো একটা অনুভূত হচ্ছে। পাশাপাশি মাছটা দেখতে পাচ্ছেন একেবারেই সেদ্ধ মাছ, এর সাথে যে মশলাগুলো এবং বিশেষ করে সরিষার তেলের যে একটা ঝাঁঝালো ঘ্রাণ, আর সেই সাথে সাথে একদম সব কিছু মনে হচ্ছে পারফেক্ট। আপনাকে বললাম এই যে তেলের অংশটা আমাকে খাওয়াই দিতে। মেহমান না, মেহমানদেরকে আবদার করবে না। তেলের অংশ ভাবে অপূর্ব। মাছের পেটে যে এত মজা হতে পারে সেটা আপনার হাতে না খেলে বুঝতাম না। আপনি আমারে খাওয়াই দিলেন, আমি না খাওয়াই দিলে কেমন হয় বলেন? নেন খান, মজা না? মজা। আসলে সত্যি যে কলার থোড়টা এত যে মজা সেটা আমি আগে জানতাম না। ভাবির থেকে এই যে শিখে নিলাম, আমি অবশ্যই বাসায় ট্রাই করব। কিন্তু আপনাকেও ট্রাই করতে হবে, আপনি তো এখন খেতে পারছেন না, তাই বুঝতে পারছেন না যে আসলে এটা কত মজা। সো ট্রাই করবেন, ট্রাই করার পর কি করবেন, আপনার একটা দায়িত্ব আছে। সেটা হচ্ছে যেহেতু চুলার পাড় থেকে শিখলেন রান্নাটা, অবশ্যই চুলার পাড়ের যে পর্বটা দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে অন এয়ার যাবে, সেখানে আপনি কমেন্টে লিখে দিবেন আপনার রান্নাটা ঠিক কেমন হয়েছে, ঠিক আছে? তো ভাবে এই যে খাইলাম, আপনিও খাইলেন, দুপুরবেলা একদম খুবই ভালো লাগলো বুঝছেন, একদম মনটা জুড়ায় গেল। তাহলে ভালো থাকেন, আজকে তো যেতেই হবে। আচ্ছা ভালো থাকেন। পরের বার কিন্তু শীতের পিঠা খেয়ে যাব। হ্যাঁ আজকে খেয়ে যান, সমস্যা নেই। আজকে তো পারছি না, পরের বার খেয়ে যাব। অবশ্যই ভাপা পিঠা বানায় রাখবেন আমার জন্য, ঠিক আছে? আচ্ছা। দর্শক, আপনাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষায়? আমার অপেক্ষায়। আমরা যে কোনো মুহূর্তে আপনার চুলার